এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে পালিয়েছে বহু বাংলাদেশি। এইসব বাংলাদেশি তৃণমূলের ভোট ব্যাংক। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, আপনার এই পোস্ট ঠিক কোন ইনফরমেশনের প্রেক্ষিতে আপনার এই পোস্ট, একটু ডিটেলসে জানতে চাইবো। ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশিরা তারা সেখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট তৈরি করে, কয়েকজন তো আবার তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও হয়ে গেছিল, পার্টির পদাধিকারী হয়ে গেছিল, তারা ছেড়ে চলে গেছে। শুধু তো কৃষ্ণগঞ্জ নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সব লোক দৌড়চ্ছে এখন বাংলাদেশের দিকে, যারা বাংলাদেশের নাগরিক। আমরা তো এটাই বলেছিলাম, আমরা বারবার বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ভোটের স্বার্থের জন্য, ভোটের স্বার্থ, রাজনৈতিক দল আসবে, জিতবে, হারবে, ভারতবর্ষের ইতিহাসে 5000 বছরের ইতিহাসে তো বুদবুদ, কিন্তু দেশের ক্ষতি করে কেউ যদি ভোটে জেতার কথা চিন্তা করে, আমরা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে খুব কম দেখেছি। তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল যারা দেশদ্রোহিতা করে, দেশের ক্ষতি করে ভোটে জিতে ক্ষমতায় থাকতে চাই শুধুমাত্র পয়সার জন্য। আরে পশ্চিমবঙ্গ যদি না থাকে, দেশটাই যদি না থাকে, পয়সাটা নিয়ে যাবি কোথায়? সুকান্ত বাবু, আপনি যে পোস্ট করেছেন সেটার সঙ্গে কোথাও এই যে আপনারা বারবার বলছেন যারা অনুপ্রবেশকারী রয়েছে, সেটা বাংলাদেশ থেকে হোক কিংবা অন্য দেশ থেকে হোক, এই এসআইআর যেন তাদের জম, সেটাই কি আরো একবার প্রমাণিত হচ্ছে? দেখুন, এসআইআর হওয়াতে ঠিক যেমন পিঁপড়ের গর্তে বা কোনো পোকার মাকড়ের গর্তে যে যদি আপনি ইনসেকটিসাইড দেন তখন যেমন পোকা হুড়ুর করে বেরিয়ে আসে, ঠিক সেই রকম ভাবে এসআইআরটা ইনসেকটিসাইডের মতো কাজ করছে। যে যেটা দিলে পরে যারা বাংলাদেশি আছে, যাদের 2002-এর পরে যারা এসছে, তারা পালাচ্ছে স্বাভাবিকভাবে, তাদের নাম তো কাটা যাবে, কারণ তারা তথ্য প্রমাণ দিতে পারবেন না যে তারা কোথায় আছে। শুধু তাই নয়, আমি এটাও বলছি 2002-এর আগেও অনেক বাংলাদেশি এসে এখানে সেটেল হয়ে গেছে, তাদেরকে হয়তো আর ভারতবর্ষের সিস্টেম পর্যন্ত খুঁজে বের করতে পারবে না, কিন্তু কমসে কম এই এসআইআর এর ফলে 2002-এর পর যারা এসেছে তারা অন্তত পক্ষে ফেরত যাবে বলে আমার মনে হয়, এবং যাচ্ছেও, সেটা প্রমাণিত হচ্ছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের এই যে রূপ, এই রূপ বাংলার মানুষের কাছে উজাগর হচ্ছে বলে উনি বারবার চেষ্টা করছেন এসআইআরটাকে স্টপ করানোর জন্য, এসআইআরটা বন্ধ করানোর জন্য।